শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পেশ হওয়া রাজ্য বাজেটে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা। তবে মার্চ মাসের অর্ধেক পার হয়ে গেলেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অন্যদিকে সবথেকে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে। বাজেটে জানানো হয়েছিল যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়ে গিয়েছে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম বেতন কমিশনের কার্যকাল শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত বেতন কমিশন কমিটি গঠনের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে এবং আদর্শ আচরণবিধি চালু হলে নতুন করে এই কমিটি গঠন আইনি এবং প্রশাসনিক জটিলতায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য সরকারি কর্মীরা। তাই কর্মীদের মূল দাবি, নির্বাচনের আগেই যেন সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করে দ্রুত কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়, যাতে পে কমিশনের কাজ দ্রুত এগোতে পারে। পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।